বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইমরান খানের চিকিৎসার দাবি, পার্লামেন্টে বিরোধীদের অবস্থান। অভিবাসন নীতি কঠোরে আইন করছে ইতালি। ইসরায়েলি গণহত্যাকে রাজনৈতিক বলায় বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জন অরুন্ধতী রায়ের। ভারতে চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়ল মেট্রো রেলের পিলার, নিহত ১। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। ইমরান খানের চিকিৎসার দাবি, পার্লামেন্টে বিরোধীদের অবস্থান। পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই দলের নেতা ইমরান খানের যথাযথ চিকিৎসার দাবিতে বিরোধী দলগুলো ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে। এই কর্মসূচিতে পিটিআই ও টিটিএপি অংশ নিচ্ছে, খবর জানিয়েছে ডন। বিরোধীরা অভিযোগ করেছেন, ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি মাত্র ১৫% কার্যকর, যা সুপ্রিম কোর্টে উপস্থাপন করার পরেই তাকে দ্রুত হাসপাতালে, বিশেষ করে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের দাবি জোরালো হয়। বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন টিটিএপি চেয়ারম্যান মেহমুদ খান আজাকজাই, আর পিটিআইয়ের নেতা ব্যারিস্টার গহর আলী খান সহ দলের শীর্ষ নেতারাও অংশগ্রহণ করছেন। পিটিআই অভিযোগ করেছে, পার্লামেন্ট হাউস ও কেপি হাউসকে কারাগারের মতো পরিণত করা হয়েছে এবং পুলিশ ভিতরে খাবার বা নাস্তা প্রবেশের অনুমতি দেয়নি। অভিবাসন নীতি কঠোরে আইন করছে ইতালি। নতুন খসড়া আইন অনুমোদন করেছে ইতালির ডানপন্থী সরকার, যা অভিবাসন নীতি আরও কঠোর করবে। এই আইনের মাধ্যমে ভূমধ্যসাগরে অভিবাসী জাহাজ আটকানো এবং নির্দিষ্ট শর্তে তাদের জলসীমায় প্রবেশ রোধ করার সুযোগ থাকবে। ইতালির মন্ত্রিসভা জানিয়েছে, খসড়া আইন বিশেষ পরিস্থিতিতে প্রযোজ্য হবে, যেখানে অভিবাসী প্রবাহ দেশটির জন্য ব্যতিক্রমী চাপ সৃষ্টি করে বা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি থাকে। ভূমধ্যসাগরীয় রুটে বছরের পর বছর ধরে আগমনের ফলে ইতালি সবচেয়ে বেশি চাপের মধ্যে থাকে, তাই দেশটি সমুদ্রপথে অভিবাসন নিয়ন্ত্রণে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে। আইনটি সংসদের উভয় কক্ষে অনুমোদিত হলে কার্যকর হবে। নতুন আইন কার্যকর হলে অভিবাসীদের ইতালিতে প্রবেশের আগে আলবেনিয়ার কেন্দ্রগুলোতে আশ্রয় প্রক্রিয়ার সরকারি ব্যবস্থা পুনরায় চালু হতে পারে। একই সঙ্গে ইতালির জলসীমায় প্রবেশে বাধা দেওয়া অভিবাসী জাহাজগুলিকে অন্যান্য দেশগুলিতে স্থানান্তর করার সুযোগও থাকবে, যদি ইতালির সঙ্গে সেই দেশের চুক্তি থাকে। আইনের অধীনে সীমান্তে কঠোর নজরদারি এবং ইউরোপীয় সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানো হবে। যারা নিয়ম ভঙ্গ করবে তাদের সর্বোচ্চ ৫০,০০০ ইউরো জরিমানা বা নৌকা বাজেয়াপ্ত করা হতে পারে। নৌ অবরোধ ৩০ দিন পর্যন্ত প্রাথমিকভাবে আরোপ করা যাবে এবং সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে। এই পদক্ষেপ মূলত দাতব্য সংস্থার উদ্ধারকারী জাহাজগুলোকে লক্ষ্য করে নেওয়া হয়েছে। সংক্ষেপে, নতুন আইন ইতালি কর্তৃপক্ষকে অভিবাসন নিয়ন্ত্রণে আরও শক্তিশালী হাতিয়ার দিচ্ছে, বিশেষ করে যখন এটি দেশীয় নিরাপত্তা ও সীমান্ত নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় মনে হবে। ইসরায়েলি গণহত্যাকে রাজনৈতিক বলায় বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জন অরুন্ধতী রায়ের। প্রখ্যাত ভারতীয় লেখক অরুন্ধতী রায় বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে নিজেকে প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন। গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ সম্পর্কে উৎসবের জুরি বিচারক মণ্ডলীর সদস্যদের দেওয়া বিবেকহীন বক্তব্যের প্রতিবাদে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। খবর আল জাজিরার। ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়ায়ারে অরুন্ধতী রায় লিখেছেন, বার্লিনাল জুরির চেয়ারম্যান প্রখ্যাত পরিচালক উইম ওয়েন্ডার্স সহ অন্য সদস্যদের সাম্প্রতিক মন্তব্য তাকে স্তম্ভিত করেছে, যেখানে তারা বলেছিলেন শিল্প রাজনৈতিক হওয়া উচিত নয়। দ্য গড অফ স্মল থিংসের লেখক অরুন্ধতী রায় লিখেছেন, একটি মানবতা বিরোধী অপরাধ যখন আমাদের চোখের সামনে ঘটছে, তখন এ ধরনের কথা বলে সেই বিষয়ে আলোচনা বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও লেখেন, আমি মর্মাহত এবং বিরক্ত। তিনি মনে করেন গাজা যুদ্ধ বন্ধ করতে শিল্পী, লেখক এবং চলচ্চিত্র নির্মাতাদের তাদের ক্ষমতার মধ্যে থাকা সবকিছু করা উচিত। তিনি স্পষ্ট করে বলেন, আমাকে এটি পরিষ্কারভাবে বলতে দিন, গাজায় যা ঘটেছে এবং যা ঘটছে তা হল ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি জনগণের ওপর চালানো একটি গণহত্যা। তিনি আরও বলেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও জার্মানি সরকারের পাশাপাশি ইউরোপের আরও কয়েকটি দেশ সমর্থন ও অর্থায়ন করছে, যা তাদেরও এই অপরাধে সহযোগী করে তুলেছে। গত বৃহস্পতিবার উৎসবের উদ্বোধনী প্যানেলে এক সাংবাদিক জুরি সদস্যদের কাছে গাজায় গণহত্যার বিষয়ে জার্মানি সরকারের সমর্থন এবং মানবাধিকার ইস্যুতে নির্বাচিত আচরণের তথা পক্ষপাতমূলক আচরণ বিষয়ে তাদের মতামত জানতে চেয়েছিলেন।
ভারতে চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়ল মেট্রো রেলের পিলার, নিহত ১। ভারতের মুম্বাইয়ে চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়েছেন মেট্রো রেলের একটি নির্মাণাধীন পিলার। নগরীর মুলুন্ড এলাকায় শনিবার ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২:৩০টার দিকে পিলারের ভারী কংক্রিটের অংশ হঠাৎ খসে নিচের ব্যস্ত রাস্তার ওপর পড়ে। এতে একজন নিহত এবং আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার। প্রত্যক্ষদর্শীরা জানান পিলারটি ভেঙে ২টি গাড়ির ওপর পড়ে। এর মধ্যে কংক্রিটের ওজনের নিচে চাপা পড়ে পিষ্ট হয় একটি অটোরিকশা, অপর গাড়িটি প্রাইভেট কার। তবে গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো যাত্রীর প্রাণ যায়নি। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা প্রাণহানি এড়াতে দ্রুত উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন এবং ভেতর থেকে রক্তাক্ত যাত্রীদের বের করে আনার চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তি বেরোনোর জন্য প্রাণপণ চেষ্টা করছিলেন এবং তাকে স্থানীয়রা সাহায্য করছেন। অটোরিকশাটির পাশেই থাকা একটি ব্যক্তিগত গাড়ির সামনের অংশটিও ওপর থেকে পড়া সিমেন্টের স্তূপের আঘাতে পুরোপুরি চ্যাপ্টা হয়ে গেছে। মুম্বাই মেট্রো রেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, মুলুন্ড ফায়ার স্টেশনের কাছে মেট্রো লাইনের নির্মাণাধীন ১৯ নম্বর পিলারের একটি অংশ হঠাৎ নিচের রাস্তায় খসে পড়ে। মুম্বাইয়ের মেট্রোপলিটন পুলিশ ও দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ চালান। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে চিকিৎসকের মতে তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। নির্মাণাধীন পিলারের সুরক্ষা ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে ইতোমধ্যে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে।